বর্ষাকালে কিন্তু বিভিন্ন ধরনের জঙ্গলি শাকসবজি উঠিয়ে আসে, আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সবজি হয়েছে, সেটা হচ্ছে কচু। আর মই কচু দিয়ে তৈরি করি দেখাম বড়ার রেসিপি। তাই হিয়া ভরা দণ্ডপথ বন্ধুগুলোর সগাকে রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলাক সগাকে স্বাগত। আজি দেখাম কচুর বড়ার রেসিপি। কচুর বড়া বানানোর জন্য এটি মই নিছং আতপ চাল, আর মই শুধুমাত্র আতপ চালগুলো দিয়ে কিন্তু বড়াগুলো তৈরি করি দেখাম। তোমরাগুলো চাইলে কিন্তু বেসন কিংবা কর্নফ্লাওয়ার এগুলো কিন্তু ব্যবহার করির পান। তো আতপ চালগুলো ভালো মতন ধুইয়া 15 মিনিট ভিজিয়ে রাখিলাম। এই পাশে একটা নিসুম কচু দেখিয়ে পাওয়া হচ্ছে, কচুর যে নরম অংশটা আছে, আগালের যে নরম অংশটা ওইটা নিসুম, আর গুঁড়াটা মই রান্নার জন্য রাখিয়া দিসুম। তো কচুর খোসাগুলো খুব ভালো মতন করে ছলিয়া একদম ঝুরা ঝুরা করিয়া কাটিয়া নিসুম। যদি এমন করে কাটিতে অসুবিধা হয় তোমরাগুলো চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করির পান। তো এটি মই দিয়ে দিম এটি লবণ আর অল্পক্ষণা জল দিয়ে কিন্তু খুব ভালো মতন করিয়া অল্পক্ষণা মাখিয়ে নিম, কষলিয়ে নিম। এমন করে নিলে কি হয়, কচুটা অনেকটাই মুলায়ম হয়ে যায় আর বড়াটা খুব সুন্দর লাগে খাইতে। তো অবশ্যই এমন করিয়া কচুগুলা অল্প করিয়া কষলিয়ে নেবেন। নেওয়ার পর যে জলটা বেরাবে ওই জলটা কিন্তু খুব ভালো মতন করে চিপিয়ে বের করিয়া তারপরে খুব ভালো মতন করে ধুইয়া অন্য একটা পাত্রে রাখিয়া দিম। দেখিরে পাবা হচ্ছেন এমন করিয়া রসটা বের করিয়া নেবেন। আর কতটা মুলায়ম হয়েছে দেখিরে পাবা হচ্ছেন। তো লবণ দিয়ে অল্পক্ষণে এমন করিয়া নেবেন, খসলিয়া নেবেন। 15 মিনিট ভিজিয়ে রাখার পর আতপ চালগুলো শিলনোড়াত খুব ভালো মতন করিয়া বাটিয়া নিছো। আর এই পাশে কচুগুলাও খুব ভালো মতন করে ধুইয়া জলটা ঝরিয়া এমন করিয়া নিছো। এলা মই পিঠালির ব্যাটারত অর্থাৎ চালের গুঁড়ার ব্যাটারত কিন্তু মই দিয়া দিবা নাকসুম কচুগুলা। আর বড়া বানাতে যেসব উপকরণগুলো লাগে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি। মই পেঁয়াজগুলো এমন লম্বা লম্বা করে একদম সরু সরু করে কাটিয়া নিছো। পেঁয়াজগুলো দিয়ে দিবা হচ্ছু। আর এটি নিছো মই 2টা মতো পেঁয়াজ ছোটো সাইজের। আর এটি দিয়ে দিবা হচ্ছু কাঁচা লঙ্কা কুচি করে রাখা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্পক্ষণা হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী। এলা দিয়ে দিবা হচ্ছু সামান্য পরিমাণে কালো জিরা। এই কয়টা উপকরণ দিয়ে খুব ভালো মতন করিয়া মাখিয়ে নিম সমস্ত উপকরণগুলো খুব ভালো মতন করে একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নেওয়ার পর ওই এলা সাইডত রাখি দিবা নাকসুম। আর এই পাশে উখান আগে কাড়াই বসে দিছুম, কাড়াইও দিয়ে দিলাম সর্ষের তেল খুবই সামান্য পরিমাণে। তোমরাগুলো দেখিরে পাবা হচ্ছেন খুবই সামান্য তেল দিয়ে কিন্তু এই বড়াটা মই তৈরি করি দেখাম। তো তেলটা গরম করে নেওয়ার পর এই পাশে যে কচুটা মাখিয়ে নিছুম দেখিরে পাবা হচ্ছেন। তো একদম দেখো জালি জালি করে মাখিয়ে নিছুম। আর এমন করে লাড্ডু করিয়া অল্পক্ষণে এমন চ্যাপটা করিয়া এমন করিয়া বড়াগুলো ভাজিয়ে নিম চ্যাপটা চ্যাপটা করিয়া। অনেকটা পাপড়িদার হবে বড়াগুলা। তো এখান করে এমন করে লাড্ডু করিয়া হাত দিয়ে অল্প চাপ দিয়ে চ্যাপটা করিয়া বড়াগুলো মই একে একে গরম তেলত দিয়ে দিবা নাকসুম। তো চৌকার আঁচ মিডিয়ামে রাখিয়া ওলট পালট করে দিয়া ভাজিয়ে নিম যতক্ষণ পর্যন্ত না বড়ার কালারগুলো লালচে হয়ে আসে। তবে মই এইটা খুবই হেলদিভাবে এবং খুবই অল্প তেল দিয়ে কিন্তু ভাজিয়ে দেখে নাকসুম। তোমরাগুলো চাইলে কিন্তু আরও অধিক পরিমাণে আর অন্য শেপেও বড়াগুলো তৈরি করে নিবার পান। তো দেখিতে পাবা হচ্ছেন কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে আসিছে, মোর কিন্তু বড়াগুলো হয়ে আসিছে। তো একটা শান্তার সাহায্যে তেল ছেঁকে ছেঁকে বড়াগুলো নামিয়ে নিবে নাকসুম। আর দেখিতে পাবা হচ্ছেন কতটা জালিদার হয়েছে। এই বড়াগুলো এমনি খাবারও খুব ভাল লাগে এবং গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হয় না। অবশ্য বিকালেও কিন্তু সকাল বিকাল চায়ের টিফিনেও কিন্তু বেশ ভাল লাগে। তো এখান করি আর কতগুলো ব্যাটার রয়া গেছে বড়ার, ওগুলোকেও এখান করি ভাজি নিবা নাকসুম। আর এখান করিয়া মিডিয়াম আঁচে ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিম যতক্ষণ পর্যন্ত না একটু লালচে কালার হয়ে আসে। আমার ফ্যামিলিতে কিন্তু এই বড়াটা খুবই ভাল পায় সবাই। আর যেহেতু কচু সিজন এলা চলেই যাবাদ হচ্ছে তাই কিন্তু এলা কিন্তু বড়া খাবারে বেশি ভাল লাগে। তো এগুলো বড়াও হয়ে গেছে মোর একদম লালচে করিয়া ভাজিয়া নিছুম। এলা মুই বড়াগুলো নামিয়ে আনিবা নাকসুম। তো দেখিতে পাইলেন খুবই সিম্পল এবং সাধারণভাবে একদম কম উপকরণ দিয়ে কিন্তু এই বড়া রেসিপিটা শেয়ার করলাম শুধুমাত্র চালের গুঁড়া দিয়া। তো আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলোকে ভাল লাগিল। যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মোর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্যে। তো আসিম পরবর্তীতে নয়া কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকিবেন, ভালো থাকিবেন। আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।